হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আজ অত্যন্ত পবিত্র যোগিনী একাদশী ও ত্রিস্পৃশা মহাদ্বাদশীর ব্রত উপবাস আমরা পালন করছি। এখন আমরা যোগিনী একাদশী এবং ত্রিস্পৃশা মহাদ্বাদশীর মাহাত্ম্য পর্যালোচনা করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। অর্থাৎ আজকের দিনে যারা আমরা একাদশী ব্রত পালন করব, তারা আমরা এই ভবসাগর, ভবসমুদ্র, এই জগৎ, যে নামেই এই জগৎকে আখ্যায়িত করা হোক না কেন, তা থেকে আমরা উদ্ধার লাভ করতে পারব। কি করে? একাদশী রূপ নৌকায়, যোগিনী একাদশী রূপ নৌকায় চড়ে। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। যত ব্রত শাস্ত্রে বর্ণিত হয়েছে তার মধ্যে যোগিনী একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে আনত এবং যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। তার পত্নীর নাম বিশালাক্ষী, হেমমালী পত্নী। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। হেমমালী তার পত্নীর প্রতি আসক্ত হয়ে রাজদরবারে ফুল নিয়ে যাওয়ার কথা ভুলে গেল। রাজা তার ভগবানের পূজা অর্চনের যে সময় চলে যাচ্ছে, অথচ ফুল এসে উপস্থিত হচ্ছে না। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। মালি কেন আসছে না, কেন ফুল নিয়ে আসছে না, তার কারণ খুঁজে বের করো। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই রাজার কাছে উপস্থিত হলো। সে স্নান করে পবিত্র হলো না, অথচ রাজার কাছে এসে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা, শ্বেত কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে যা, এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর। ভয়ঙ্কর ব্যাপার। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। কুষ্ঠরোগ
চর্মরোগ এবং ভয়ঙ্কর রোগ। এক সময় কোনো ওষুধ ছিল না। এই রোগ যার একবার হতো সে অস্পৃশ্য হয়ে পড়তো, তাকে কেউ ছুতো না। সমাজের লোক তাকে অচ্ছুত করে সমাজ থেকে, লোকালয় থেকে বেরিয়ে যেতে বাধ্য করত। তখন তাদেরকে বনে বনে নির্জনে গুহায় বা কোনো নির্জন স্থানে কুটির নির্মাণ করে অত্যন্ত কষ্টে দিন যাপন করতে হতো। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো হেমমালি। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে দীর্ঘদিন সে ভগবান মহাদেবের জন্য ফুল সংগ্রহ করে আনত। তাই তার যদি স্বীকৃতি হয়েছিল ভগবানের আন্তরিক সেবা করার জন্য, সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিশ্রম কখনো হয়নি। কিন্তু অভিশাপগ্রস্ত হয়েছিল রাজার দ্বারা। কিন্তু বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণব নাম যথা শম্ভু, অর্থাৎ সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভগবান শিব। তার সেবা হচ্ছেন হেমমালি। তাই ভগবান শিবকে সেবা করার জন্য তার যে কৃপা হয়েছিল, তার যে স্বীকৃতি হয়েছিল, তার ফল তো আর বৃথা যাবে না। তাই সে এখনো কুষ্ঠরোগগ্রস্ত অবস্থায় ভগবান শিবকে স্মরণ করতে থাকলো, ভগবানের শিবের চিন্তায় মগ্ন হতে আরম্ভ করল। একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? মনীষীরা অত্যন্ত নির্মল হৃদয়ের হন। অন্য ব্যক্তিরা যারা কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, যারা ভগবানের সেবা পূজা করে না, তাদের প্রতি তাদের একটা আদরণীয় মনোভাব জেগে ওঠে যে এরা কেন ভগবানের থেকে দূরে সরে রয়েছে, কেন ভগবানের কৃপা লাভ করতে পারছে না, বা এদের এই রোগের কারণ কি, বা এদের কষ্টের কারণ কি, তারা অনুসন্ধান করতে চান এবং অনুসন্ধান করে তাদেরকে এই কষ্ট থেকে মুক্তির উপায়ও বলে দেন। এটা হচ্ছে মনীষীদের মহত্বতা। তারা অধপতিত জীবদের কৃপা করেন, ভগবানের ভক্তে পরিণত হওয়ার জন্য তারা সহযোগিতা করেন, তারা পথ বলে দেন। ঠিক এক্ষেত্রেও ঠিক তাই মার্কণ্ডেয় ঋষি হেমমালির এই শ্বেত কুষ্ঠ রোগের কথা তিনি কার মাধ্যমে বা কি কারণে, কি কাজ করার জন্য তার হয়েছে তিনি জানতে চাইলেন। হেমমালি তার উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। রাজা ধনকুবের, দেবতাদের কোষাধ্যক্ষ হচ্ছেন ধনকুবের, স্বর্গের দেবতাদের কোষাধ্যক্ষ হচ্ছেন ধনকুবের। এই কুবের লক্ষ্মীদেবীর কৃপায় এই পদটি লাভ করেছিল, তাই সে ধনসম্পত্তি রক্ষণাবেক্ষণ করত, স্বর্গের দেবতাদের ধনসম্পত্তি রক্ষণাবেক্ষণ করত। তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। এখন সেই কুবেরের একজন ভৃত্য রূপে হেমমালি সেবা করত। আমরা আগেই জানলাম। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কুবেরকে এনে দিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। হেমমালি সমস্ত ঘটনার কথা মহর্ষি মার্কণ্ডেয় ঋষিকে জানাল। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছে। রাজা ধনকুবের আমাকে অভিশাপ দিয়েছে শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার জন্য, তার ফলে আমার এই অবস্থা। পরোপকার করাই সাধুগণের স্বাভাবিক কর্ম। সাধুরা, মুনি ঋষিরা তারা অন্য জীবদের কৃপা করেন। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। অর্থাৎ মুনি ঋষিরা উপায় বলে দিতে পারেন যে ভগবানের কৃপা কোন পথে গেলে বা কী পদ্ধতি অবলম্বন করে আমরা লাভ করতে পারবো, তা তারা জানিয়ে দেন। এই জন্য তারা মহান ঋষি, মহাত্মা।
তখন দয়াদ্র চিত্ত তার হৃদয়ে বিগলিত হলো, গলে গেল। মার্কণ্ড মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে এই ব্রত তুমি যদি নিষ্ঠার সঙ্গে ঐকান্তিক ভক্তি সহকারে পালন করো, তার প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। এই ভয়ঙ্কর যে রোগ কুষ্ঠ ব্যাধি, তার থেকে তুমি মুক্ত হবে, তোমার কষ্ট নির্মূল হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানাল। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। তাহলে অবশেষে হেমমালি তার পত্নী বিশালাক্ষীকে নিয়ে সুখে জীবনযাপন করতে লাগলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা, তার গুরুত্ব, তার ইম্পর্টেন্স কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। আমরা এই কলিযুগে একজন দুজন ব্রাহ্মণকে খাওয়াতে পারবো কিনা, অনুদান করতে পারবো কিনা প্রশ্নচিহ্ন থেকে যায়। এই ব্রত উপবাস যদি আমরা পালন করি, তাহলে 88,000 ব্রাহ্মণকে একসঙ্গে ভোজন করালে যে ফল লাভ হয়, তা আমরা লাভ করতে পারি। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ, যিনি এটা পড়বেন এবং শ্রবণ করবেন, কানে শুনবেন, তিনি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবেন। তা যিনি এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন, যিনি এর মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন। তাই আসুন আমরাও ক্রমে ক্রমে ধীরে ধীরে একটি একটি করে বছরের প্রতিটি একাদশী আমরা উপবাস ব্রতের মাধ্যমে পালন করি। একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে, একাদশী অ্যানাউন্সমেন্ট ভিডিওতে বলে দিই। কী কী ত্যাগ করতে হয়, কী কী গ্রহণ করতে হয়, কীভাবে করতে হয়, কী কী ভগবানকে নিবেদন করতে হয়, আমরা বলে দিই। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখবেন, তাহলে নিজেরাও একাদশী ব্রত পালন করবার সাহস বা উৎসাহ বা উদ্দীপনা বা ব্রত পালন করবার উৎসাহ অনুভব করতে পারবেন। আমরা আশা করি আপনারাও ভগবানের কৃপা লাভ করে ভগবানের ধামে ফিরে যান এবং পাপ থেকে মুক্ত হন। আসুন আমরা সকলেই বছরের প্রতিটি একাদশী ব্রত উৎসাহের সঙ্গে ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে পালন করি। যোগিনী একাদশীর সঙ্গেও ত্রিস্পৃশা মহা দ্বাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করা আমাদের একান্ত কর্তব্য। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী হলে তা ত্রিস্পৃশা নামে অভিহিত হয়ে থাকে। প্রথমে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী, অর্থাৎ তিনটে তিথি যদি একসঙ্গে কাজ করে তাহলে ত্রিস্পৃশা নামে অভিহিত হয়ে থাকে। শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য। এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয়। পদ্মপুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, সর্বপাপ বিনাশিনী এই ত্রিস্পৃশা
মহাব্রত সকলেরই পালন করা উচিত। চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব, ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে তবে তারা মুক্তি লাভের যোগ্য হয়। এই জগতে থেকে বিষয়ের প্রতি আমাদের আসক্তি থেকে যায়, কিন্তু থাকা সত্ত্বেও যদি আমরা এই ব্রত পালন করি, অর্থাৎ ত্রিস্পৃশা মহাদ্বাদশী পালন করি, তাহলে আমরা এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারবো। হে মুনিবর, বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়, শাস্ত্রে তার বর্ণনা আছে। কিন্তু ত্রিস্পৃশা ব্রতে কেবল উপবাস হলেই, শুধুমাত্র উপবাস করলেই গৃহে থেকে মুক্তি লাভ হয়। অর্থাৎ যদি আমরা বারাণসীতে স্নান করতে না পারি, প্রয়াগে যদি আমাদের বারাণসীতে বা প্রয়াগে যদি আমাদের মৃত্যু না হয়, যদি আমরা গোমতীতে স্নান করতে নাও পারি, কিন্তু আমরা যে যার গৃহে থেকে, যে যার গৃহে অবস্থান করে যদি ত্রিস্পৃশা ব্রত পালন করতে পারি, উপবাস ব্রত পালন করতে পারি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো। এক সময় শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগের মহাপাপী মানুষ যখন, অর্থাৎ শ্রী জাহ্নবী মানে গঙ্গা দেবী আরেকটি রূপের নাম। শ্রী জাহ্নবী হলেন গঙ্গা দেবীর আরেকটি রূপের নাম। কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, অর্থাৎ গঙ্গা যখন স্নান করবে, সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব। গঙ্গা দেবী আর এক নাম জাহ্নবী হয়েছে কারণ কি না, গঙ্গা দেবী জাহ্নমণির হাঁটু থেকে, জানু থেকে নির্গত হয়েছিলেন, তাই গঙ্গা দেবীর আর এক নাম হচ্ছে জাহ্নবী। আমরা যখন গঙ্গা জলে স্নান করব, তখন আমরা সকলেই স্নান করার ফলে গঙ্গায় আমাদের পাপ গঙ্গাতে থেকে যাবে। তাই গঙ্গা দেবী বলছে সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব। অর্থাৎ গঙ্গা দেবী, অর্থাৎ জাহ্নবী দেবী, তিনি আমাদের পাপ গ্রহণ করে তিনি কলুষিত হয়ে পড়বেন। এ থেকে পরিত্রাণের উপায় কি? জাহ্নবী দেবী প্রশ্ন করলেন, এ থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, অর্থাৎ হে জাহ্নবী বা গঙ্গে, সর্বকলুষ বিনাশী, সমস্ত পাপ থেকে মুক্তি দানকারী এই ত্রিস্পৃশা ব্রত তুমি পালন করো। অর্থাৎ গঙ্গা দেবী বা জাহ্নবী দেবী এই ত্রিস্পৃশা ব্রত যদি পালন করেন, তিনি তার সমস্ত এই ভগবানের জীবেরা তাতে যে স্নান করে যে পাপ স্খলন করে, পাপ ধৌত করে বা পাপ ত্যাগ করে, সেই পাপ তার শরীরেই থেকে যায়, গঙ্গায় থেকে যায়। তাহলে তিনি সেই পাপ থেকে কীভাবে মুক্ত হবেন, তার জন্য ভগবান এই পরামর্শ দিচ্ছেন। কী করতে হবে? সর্বকলুষ বিনাশী এই ত্রিস্পৃশা ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী এই ত্রিস্পৃশা ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন। কলিতে যে পাপাচরণ হচ্ছে, গঙ্গাতে গিয়ে অসংখ্য মানুষ যে পাপ ধৌত করে আসছে, সে পাপ থেকে গঙ্গা দেবী মুক্ত হবেন। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি, যারা অত্যন্ত বিষয় ভোগী, বিষয়ে ভোগবাসনা যাদের অত্যন্ত প্রবল, কিংবা বিষয় অনাসক্ত, তাদের বিষয়ের প্রতি কোনো আসক্তি নেই, উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন। উভয়ের পক্ষে এই জগৎ থেকে বা ভবসমুদ্র থেকে মুক্তি লাভ করা সহজ বিষয় নয়। তাই মুক্তিদানকারী এই ত্রিস্পৃশা ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য। তাই যারা বিষয় ভোগী, যারা বিষয়ের ভোগ বাসনা আছে বা যারা বিষয় ভোগ করতে চান না, অর্থাৎ উভয় প্রকার মানুষেরই কর্তব্য বা জীবের কর্তব্য হচ্ছে ত্রিস্পৃশা মহাদ্বাদশী ব্রত অনুষ্ঠান, ব্রত উপবাস পালন করা। করলে গঙ্গা দেবী বা জাহ্নবী দেবীর মতো আমরাও কলির পাপপুরুষের হাত থেকে বা কলির কলমশা থেকে, পাপ থেকে আমরা মুক্ত হয়ে, পবিত্র হয়ে অন্তিমে ভগবানের ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করতে পারবো। তাই আসুন আমরা যোগিনী একাদশীর সঙ্গে সঙ্গে ত্রিস্পৃশা মহাদ্বাদশী ব্রত
উপবাস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভক্তিভরে পালন করি এবং এর মাহাত্ম্য শ্রবণ এবং কীর্তন করি। হরে কৃষ্ণ।